নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আগের দিন পেঁপে খেতে স্প্রে দিয়েছিলাম, কালকে দিয়েছিলাম, সাথে কিছু সারও আনা হয়েছিল। এখন সেই সার, দু রকম সার মিশ্রণে এখন জমিতে দিতে হবে। বাবা বলল সার এনে রেখেছিল, এখন সেই সারটাই দেবো জমিতে। দু রকম সার একসাথে মিশ্রণ করে জমিতে এখন দিতে হবে। পেঁপেতে দেবো শুধু, দেখা যাক কি হয়। চলুন, সার মিশানো হয়ে গেছে, মাঠের দিকে যাই। এই জমিতে এসে গিয়েছি। আপনার আগের একটা ভিডিওতে দেখেছিলাম জমিতে স্প্রে দিয়েছিলাম। এই গাছগুলোর এখন টিকিয়ে রাখতে পারলে পয়সা দেবে এতে। গাছে পেঁপেও আছে, আমার সময়ের অভাবে পেঁপেগুলো ভেঙে এক জায়গায় দেওয়ার দরকার, সেটাও হচ্ছে না। পেঁপেগুলো ভাঙলে গাছগুলো একটু হালকা হতো, লোডটা একটু কম হতো, গাছগুলো হয়তো ভালো হতো, হয়তো আমার ধারণা। এখন আমি থাকি না বাড়ি, সময় হচ্ছে না কারুরই। আর যাই হোক, এখন এই সারগুলো ছড়াবো। এতে দুই রকম সার আছে, নাম আর বললাম না। দুটো সার একসাথে মিক্সার করে একসাথে দেবো। এবার এটা কোনো নালার এইভাবে দিতে হবে, এইভাবে দেবো। এই জমিতেই দেবো সার। কুলের জমির সারটা দু একদিন পরে দেবো আবার। পুরো জমিটা সার ছড়ানো কমপ্লিট হয়ে গেল। ওই মিনিট 5-7 লাগে, আমার সময় লাগে না। আমার সময় লাগে না, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। দেখুন, এই যে সার, এই সার দিয়ে দিয়েছি পুরো জমিতে। এখন দেখা যাক কি হয়। জমিতে এখনও রসের ভাবটা আছে, জল দেওয়া লাগবে না, যা আছে আপনার ওতেই, ওই মাটির রসেই সারটারে গলিয়ে দেবে, তাতেই কাজ হয়ে যাবে। যাই হোক, এখন সার তো দেওয়া হলো, এখন শিকড়ে টানবে। তারপরে দেখা যাক, দু একদিন গেলে বোঝা যাবে। স্প্রে তো দেওয়া হয়েছিল, এখন দেখা যাক কী হয়। সারটাও দিয়ে দিলাম, কতদূর কী হয় দেখা যাবে। এই লাল হয়ে যাচ্ছে, এটা একটা চিন্তার কারণ। আর গাছের পেঁপেগুলো ভাঙা হচ্ছে না, এটাও একটু সমস্যা দেখা দিতে পারে হয়তো। গাছগুলো লোড আছে এখন গাছে, পেঁপেগুলো ভেঙে দিলে কিছুটা রিলিফ পেত গাছগুলো। যাই হোক, স্প্রে কালকে দেওয়া হয়েছিল, আজকে সার দেওয়া হলো। এখন দেখা যাক কি হয়। মূলত এই পাতা লাল হচ্ছে, এইটাই হচ্ছে চিন্তার বিষয়। সার তেল দেওয়া হলো, দেখো। এখন একজন বলল যে দিয়ে দেখো কি হয়, যদি হয় তা হলো শেষ চেষ্টা। আশা করি হয়ে যাবে। তার কারণ আপনার মাথার দিককার যে পাতা, খুব ভালো গ্লেজি আছে এখনও। দেখুন, এই মাথার পাতাগুলো খুব সুন্দর গ্লেজি আছে, অসুবিধা নেই। সেরকম কিছু হলে হয়তো আপনার মাথার পাতাগুলো নুমে যেত, নরম হয়ে যেত, সেটা হয়নি। নিচেরগুলো লাল হচ্ছে, হয়তো জলের কারণে। ছিল এতদিন জল আশেপাশে, সেই রস টানছে হয়তো দূর থেকে, পাশের পুকুরে জল আছে,
তো সার দেওয়া হয়ে গেল। এখন দুটো একটা দিন না গেলে বোঝা যাবে না। দু একদিন পরে আপনার এই পেঁপে ক্ষেতের ভিডিও আবার দেবো, আপডেটটা দিয়ে দেবো, তখন দেখা যাবে কী হয়। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।